এখনই আমাদের জামানা কেমন একটা যে বিয়ের পরে আমাদের মাইন্ড কখন চেঞ্জ হয়েছে এক আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। আমাদের প্রতি বছরে বছরে ট্যুরে যাইতে হয়, না হলে নাকি একঘেয়েমি লাগে। আবার আমাদের নাকি পার্সোনাল স্পেস দরকার, সম্পর্কে মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরতে যাওয়া দরকার, মানে ট্যুরে যাইতে হবে, না হলে নাকি হচ্ছে আমাদের মানসিকতা বন্ডিং নাকি হালকা হয়ে যায়। এতে নাকি হচ্ছে সম্পর্কে অনেক খারাপ ভাবে প্রভাব পড়ে। তারপরে হয়েছে আরো কত কি, মানে আমাদের এই যুগে কত কিছু নতুন নতুন যে তৈরি হয়েছে একমাত্র আল্লাহ মাবুদ জানে। আমার মা, আমার নানু, তার মা জীবনে কোনোদিন মনে হয় কোথাও ঘুরতে যায় নাই। তাদের মাইন্ড ফ্রেশ করার জন্য কোথাও ঘুরতে যাওয়া লাগে না। এদের কোনোদিনও মনে হয় নাই যে এই যে সম্পর্ক একঘেয়েমি লাগতেছে, এদের কখনো কোথাও যাইতে হয় নাই। কিন্তু আমাদের যাইতে হয়, আমাদের পার্সোনাল স্পেস প্রয়োজন। এরে বাইরে ভাই, আমাদের প্রেমে পড়তেও দেরি লাগে না, সম্পর্ক শেষ হইতেও দেরি লাগে না। এই মনে করে না, আমার দাদির 17টা সাওয়াল পাওয়াল ছিল। এই সাওয়াল পাওয়াল যে কেম্মা বড় হবে, কেম্মা কি করবে, সংসারের কাজ করতে করতে দিন শেষ হয়ে যায়। এর ডিপ্রেশন করতে গাইব, ঘুমায় যায় রাতের বেলা, সকাল হয়ে যায়। রাতের বেলায় রাত জাগার কোনো সিনই নেই, কিন্তু আমরা সারা রাত জায়গা থাকি, ডিপ্রেশন কাজ করে। একটা পোলাপান আমাদের মাইন্ড রিফ্রেশের জন্য দেশের বাইরে দেশে কোথাও না কোথাও যাইতেই হয়, নাইলে নাকি সম্পর্ক খারাপ হয়ে যায়। ওরে ভাই, আমরা এত অ্যাডভান্স হইতে গিয়ে এত অ্যাডভান্সই হয়েছি যে প্রতি সেকেন্ডে সম্পর্ক তৈরিও হইতেছে, 1 সেকেন্ডের মধ্যে সম্পর্ক ভাঙ্গাও যাইতেছে। যাই হোক গা, এবার আসি আমার কথায়। প্রেগন্যান্সির পর নাকি আমি সাইকো হয়ে গেছি, মানে আমার স্বামীর ভাষ্য মতে আমি নাকি অনেক ক্যাট করতেছি। তাই আমার মাইন্ড ফ্রেশের জন্য আমারে নিয়ে যাইতেছে কক্সবাজার। আমি এমন না ছোটরা বাচ্চাটা নিয়ে, কিন্তু আমার স্বামী আমারে সারে নাই। গাজী সাহেব কইতেছে তোমার যাইতেই হবে, বাচ্চাটা নিয়ে অনেক ট্যুর দিবে জীবনে। তাই নাকি ছোটবেলা থেকেই অভ্যাস করতেছে। তোর পোলাতে কি করবে আমি জানি না, নিয়ে আইছে। যদি কিছু হয় আর কইছি যে তোরে বানমু আমি রাস্তার কারেন্টের খুঁটিগুলো আছে না, এই কক্সবাজারের লম্বা খুঁটি যেটা, এটাতে বাইন্দা পিটাইমু। আসছি আল্লাহর নাম কইরা। আমার বাচ্চাটা যেখানেই আসে মানুষে খুব আদর করে, আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আইয়া পড়ছি কক্সবাজারে। ওয়েদারও অনেক সুন্দর ছিল, কিন্তু সমস্যা হচ্ছে প্রচন্ড রোদ। রোদের জন্য কিছু দেখা যায় না। এই যে আইছি প্রাসাদ ফ্রাইড আইসে না কি যেন নাম, এই যে রুমের সামনেই আর কি, হোটেলের সামনেই বিচ, সবই ভাল লাগছে। কিন্তু ভাই বিশ্বাস করেন, ভাল লাগে নাই শুধু রুমটা। এরা নাকি আমাদের বেস্ট সার্ভিস দিবে, কিন্তু সার্ভিস সবই ঠিক ছিল। আমার জামাই সম্পূর্ণ এফোর্ট দিয়েছে, কিন্তু কই যেন কোন একটা এফোর্টে ঘাটতি পড়ছে। যাই হোক, আমরা একসঙ্গে 15 জনের গ্রুপ আসছি, তো সপ্তাহ সবকিছু নিজের মতো করে হয় না। সবাই বাইরে লাঞ্চ করে, ডিনার করে, আমি রুমে। কেন, আমার তো বাচ্চা আছে ছোট। এই যে মাগরিব হয়ে গেছে, এই সময় মনে হয়েছে আমার জামাই যে এখন বিচে যাইতে হবে। কেন রে ভাই, বিচে যেতে এক্ষুনি যাবো, তুই আমার কক্সবাজার আনছোস কেন? যাই হোক গা, বাচ্চা যেহেতু আছে, বাচ্চার সাথে প্রথম সমুদ্র দেখলাম। যাক, এত ভাল লাগেছে। আসলেই সত্যি কথা, মাঝে মধ্যে ঘুরতে গেলে মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। সবার উচিত ঘুরতে যাওয়া। আসলে আমরা দাদি মামার যুগে নাই, আমরা এই যুগে আমাদের অনেক ডিপ্রেশন কাজ করে। তাই মাঝে মধ্যে আসলেই উচিত আমাদের সকলের ঘুরতে যাওয়া আর আমাদের প্রিয়জনকে সময় দেওয়া। আর আমার গাজী সাহেব আমাকে বুঝতে পেরেছে, এত ছোট বাচ্চাকে নিয়েও সে ট্যুর করার জন্য 2বার ভাবে নাই। শুধুমাত্র আমি যেন ভালো থাকি, আমার যেন কোনো সমস্যা না হয়, আমাদের সম্পর্কে যেন কোনো খারাপ ইফেক্ট না পড়ে। কারণ আমি একটা বাচ্চা, তাকে দেখতে, তার টেক কেয়ার করতে করতে আসলে ক্লান্ত হয়ে পড়ছি। একটু আমার রিল্যাক্স থাকা দরকার ছিল, নতুন পরিবেশে একটু আসা দরকার ছিল। তো এই ভেবেই আর কি গাজী সাহেব আমাকে নিয়ে আসছে। সামনে ভিডিও আসতেছে, তো আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।